সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। তো আজকে আমাদের বাড়িতে একটু অন্যরকম রান্না হচ্ছে অনেকদিন পরই, কারণ আমাদের বাড়িতে সারাক্ষণ আজকে এই কদিন আর কি মাছের কাজ হচ্ছে। হাজব্যান্ড এসছে, অনেক দিনই হয়ে গেছে, বাট কিছুই হচ্ছিল না। তো আজকে দুজনে মিলে প্ল্যান করে বললাম তো চলো না যে হাটে যাওয়া হোক, দুজনে মিলে একটু হাটে গিয়ে তো একটা জিনিস কিনে আনি। তো আজকে একটু ইচ্ছা হলো বাড়িতে প্রায় চিকেন কষা বানানো। অনেক মটরগুলো হেভি সেদ্ধ হয়েছে, করবো তো সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি হেভি ভাত সময় হয়েছে। তুমি বলছিলে নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। ভাতটা এবার তো দিয়ে দিই না এদের তো ভালোই লাগছে। তো দেখো দিদিকে ভাগ করে ভাতগুলো নরম যেন না হয় সেই জন্য। কিন্তু আর সত্যি বলতো রাইসের ভাত বলো বা বিরিয়ানি বলো, দুটো জিনিসই কিন্তু খুব ভালো লাগে। আমার তো বিশাল ভালো লাগে। তো আশাটাও অনেক দিনের ইচ্ছা ছিল করার পর করে নিলাম, কারণ আমাদের বাড়িতে হয়, বাট এটা অনেক দিন ধরেই আশা করেছিলাম। আর আশা করে থাকলে হয় না, অনেক কিছুই করেও বাড়িতে তো সেই জন্য দেখো আমার বর কিন্তু রান্না করছে। আমার বর বলছে আজকে আমি রান্না করবো। আমি বলছি না, আমি রান্না করবো একটু অন্যরকম ধরনের। তো দুজনের মাঝখানে তো বুঝতেই পারছো, দুজনের মধ্যে ভেজে নেবো। তো আমি বললাম ঠিক আছে তুমি করো। তো দুজনে মিলে রান্না করতে প্রায় বসে গেছি, আর বেশ ভালোও লাগছিল। দেখো মাংসের কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে। আর কী বলো তো, মাংস যতই কষি আর যাই করি, মাংসের আলু না হলে যেন চলে না। বিশেষ করে আমার তো এতই ভালো লাগে মাংসের আলু, যে আমি আলু কিন্তু দিয়েছি কষাতে। সত্যি বলতে কারা কারা আমার মতো মাংসের ঝোলের থেকেও মাংসের আলুটা বেশি প্রিফার করো, আমার তো খুব ভালো লাগবে, তো ওই জন্য করেছি। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি তো ছিলই তো বাড়িতে সেদিন। আমার শ্বশুর মাঠে গিয়েছিল, মাঠে থেকে অনেক বেলাতে এসছে, সেদিন অনেক বেলাতে খাওয়া দাওয়া হয়েছে, কারণ আমরা হাটে থেকে এসেছি তখন 11:30 বাজে। তো দেখো চারদিকের অবস্থা, কাঠকুট আমার বরকে অল্প কটা খান নিয়ে আসতে বলেছি, ভর্তি করে নিয়ে এসছে। অলমোস্ট প্রায় রান্নার শেষের দিকে আমাদের। দেখো এবার চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।